হয়েছিল আমার কাছে দুপুর 12টার সময় খবর আসলো যে এরকম উকিল বাজার মদনমোহন লেনের মধ্যে গোমাতারা হত্যা করা হওয়ার আমরা গরু লোটারিংয়ের আমরা খবর পেয়েছি। এই খবর পেয়ে বজরঙ্গলের ভাইরা এখানে উপস্থিত হয়েছেন বা হাতে নাতে এই বিষয়টাকে ধরেছেন। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আজকের বরাক, সঙ্গে রয়েছি আমি সৌমেন্দ্র পাল। এক গুরুত্বপূর্ণ বলতে গেলে বড় খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। গোমাংস কাণ্ডকে ঘিরে উত্তাল তারাপুর, ঘেরাও ফাঁড়ি, ধৃত 3। গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সোমবার শিলচর তারাপুরের মদনমোহন রোড এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই এলাকার এক ব্যক্তির ঘর থেকে গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের দেখা দেয়। খবর পেয়ে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন এলাকায় উপস্থিত হয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। এদিকে স্থানীয় মহিলা পুরুষ সকলেই রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। খবর পেয়ে সদর থানার ওসি ও তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাভর্তি গোমাংস উদ্ধার করেন। এলাকার থিনাং রংমাই ও চামলাক ও রংমাই নামের দুজনকে আটক করলেও মূল অভিযুক্ত পালাতে সক্ষম হয়। এরপর ক্ষুব্ধ জনগণ সহ হিন্দু সংগঠনের কর্মকর্তারা ঐক্যবদ্ধ হয়ে তারাপুর থানা ঘেরাও করেন। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারাপুর থানা এলাকায় মোতায়েন করা হয় বিশাল কমান্ডো বাহিনী এবং পুলিশ বাহিনী। প্রতিবাদ চলাকালীন ক্ষুব্ধ জনগণ মূল অভিযুক্তকে গ্রেফতার করার জোরালো দাবি জানান। খবর পেয়ে তারাপুর থানায় উপস্থিত হন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনিও পুলিশের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অভিযুক্তকে যে কোনো অবস্থায় গ্রেফতার করতে বলেন। ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বিধায়ক এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান। এদিকে হিন্দু সংগঠনের কর্মকর্তারা তীব্র ক্ষোভ ব্যক্ত করে জানান, গোমাংস কাণ্ডের ঘটনাকে কখনো মেনে নেবেন না তারা। অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ আকার নেবে বলে হুমকি দেন তারা। এর ফলে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে পুলিশ এর জন্য দায়ী থাকবে বলে সাফ জানান হিন্দু সংগঠনের কর্মকর্তারা। পরে হিন্দু সংগঠন ও স্থানীয়দের চাপে পড়ে পুলিশ ঘটনার প্রায় 2 ঘন্টার মধ্যেই গোমাংস কাণ্ডের সঙ্গে জড়িত মুখ্য অভিযুক্ত জিয়ানপুনা রংমাইকে গ্রেফতার করে থানায় এনে জোর জিজ্ঞাসাবাদ শুরু করে। এদিকে মুখ্য অভিযুক্তকে গ্রেফতার করায় তারাপুর পুলিশকে সাধুবাদ জানিয়ে প্রতিবাদী কর্মসূচি তুলে নেন স্থানীয়রা। এই প্রতিবেদন তৈরি করার সময় তারাপুর এলাকার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসায় এলাকায় শান্তি ফিরে এসেছে। উকিল বাজারের যে ঘটনা হয়েছে আমরা সবাই দেখছি যে আমরা গোমাতারা কীরকম নির্মমভাবে হত্যা করছে এই ভিনধর্মীর মানুষরা। তার সঙ্গে সঙ্গে আমরা আসাম পুলিশে তথা তারাপুর থানার আইসি স্যারে আমরা কল করছি। আইসি স্যার এই জায়গা উপস্থিত হয়েছেন, হওয়ার পরে আসামি গ্রেফতার করছেন। আমি ধন্যবাদ জানাই কাছাড় পুলিশে। এবং বিগত এই ঈদের 2 দিন আগে আমরা দেখতে পাচ্ছি যে আমরা শিলচরের এসপি স্যার এবং সব পুলিশরা মিলিয়ে যেভাবে আমরা লোকে ও জঙ্গলের লোকে কোঅপারেট করিয়া আমরা গোমাতারে রেস্কিউ করছি, তার থেকে আর বড় কিছু হইতে পারে না। তার লেগে আমরা আজকে আসাম পুলিশ তথা কাছাড় পুলিশে শিলচরের এসপি স্যারে আমরা ধন্যবাদ জানাই। আর আমরা আশা করবো আগামী দিনেও তারা আমরা লোকে থাকবা এবং এই হিন্দু সমাজের লোকে কাজে জড়িত থাকবা। ঘটনাটা হয়েছিল আমার কাছে দুপুর 12টার সময় খবর আসলো যে এরকম উকিল বাজার মদনমোহন লেনের মধ্যে গোমাতারা হত্যা করা হওয়ার। তখন আমরা ইমিডিয়েটলি জায়গাতে আইসি। আওয়ার পরে আমরা স্যারের সামনে আসামি সমঝাই দিছি। তারপরে একটা কিতা নিজের মধ্যে মতভেদ হয়ে গেছিলো। তারপরে স্যারে তারা রেস্কিউ করছেন, রেস্কিউ করিয়ে আনি এখানের মধ্যে তারা আজকে অ্যারেস্ট করছে। ছেলেরা এত ইয়ে নামলো, এতটা ছেলে নাগা হতে গেছে, কী করতে গেছে। এরপর আমি অনেক সময় পরে যখন বেশি হাল্লা চিল্লা হয়েছে তখন আমি নিচে গেছি। নিচে যাওয়ার পরে শুনছি যে এরকম এখানে গরু কাটা হয়েছে। পাড়ার সবের ঘরে ঘরে ঢুকে ঢুকে আমি তারা ডাকছি, আমি তোমরা বেরো রে, দেখো বজরঙ্গী ছেলেগুলি আইসে। আমরা পাড়ার মানুষ যদি না বের হই তা হেরা কী করবো, আর তারা কেউ ইয়েও করবো না, চলো তোমরা। এরপর আমি সব পাড়ার মানুষ আমাদের বজরং দলের ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। ওনারা খবর পেয়েছেন যে তারাপুর আগে পিএল রোড বলা হতো, এখন এটা মদনমোহন রোড নামে আমরা জানি। এই মদনমোহন রোডে আমরা গরু লোটারিংয়ের আমরা খবর পেয়েছি। এই খবর পেয়ে বজরং দলের ভাইরা এখানে উপস্থিত হয়েছেন। ওনাদের ভাষ্য অনুযায়ী তারা হাতে নাতে এই বিষয়টাকে ধরেছেন। ধরার পর স্লটারিং যে হচ্ছে সেটা তারা দেখেনি, কিন্তু গরুর মাংস বা গরুর বিভিন্ন জিনিস এখানে
একটা বস্তার ভেতরে ঢুকানো হচ্ছে, তারা সেটা দেখতে পেয়েছে, সাথে সাথে পুলিশের সাথে কমপ্লেন করেছে। আর যে বাড়িতে ঘটনা হয়েছে ওই বাড়ির যারা ছেলেরা ছিল তাদেরকে ধরার জন্য পুলিশকে তারা রিকোয়েস্ট করে, কিন্তু পরবর্তীকালে এই পুলিশ সেটাকে গিয়ে উদ্ধার করেছে।